হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 12টা 40। আজ হচ্ছে বুধবার 30 তারিখ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। স্নান পুজো করে রান্নাঘরে চলে এসেছি। মাছটা বার করে রেখে গিয়েছিলাম, এখন এসে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি, এখনও পর্যন্ত মাখিনি। এইদিকে ঝিঙে আলু কেটে একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি। ঝিঙে আলু পোস্ত করব, পোস্তটা বেটে নিয়েছি। আর করব পেঁপে দিয়ে চারাপোনা মাছের ঝোল। পেঁপেটাও সেদ্ধ করে রেখে নিয়েছি। আজকে সেরকম আর রান্নাবান্নার ঝামেলা নেই। কালকে ব্লগ বানাইনি, কালকে চিলি চিকেন করেছিলাম রাত্রেবেলায়, সেই চিলি চিকেনটা একটুখানি আছে, রিন্টুর হয়ে যাবে। ও রুটি হোক, রুটিই খাবে, রুটি বা কিছু হোক খেয়ে নেবে চিলি চিকেন দিয়ে। আর আমাদের মাছের ঝোল। তো মাছগুলো ভাজতে দিয়ে চলে যাব, কাপড় কাচা আছে সেগুলো মেলতে। তো চলো মাছটা ভাজতে বসিয়ে দিই, এবার কাপড়গুলো মেলে আসি। চিন্টু এসেছিলো তখন এক ফোঁটাও রেস্ট করিনি, মানে সারাদিন কাজ করেছি। ওই জন্য জানো তো, চিন্টু যাওয়ার পরে আর শরীরে সেরকম ক্ষমতা পাচ্ছি না যে মানে ধরপড় ধরপড় করে কাজ করবো, একটু ধীর স্থিরভাবেই করছি। আর ঠান্ডাও লেগেছে, শরীরটা ভালো নেই। তো চলো চাদরটা মেলে নিই, চাদরটা ভালো করে ঝেড়ে নিলাম। তা নাহলে অনেকবার হয়েছে চাদরের মধ্যে অন্য কাপড় থাকে, ব্যাস যেই চাদর মেলতে যায় ওরকম নিচে পড়ে যায়। ওই জন্য চাদরটা ভালো করে ঝেড়ে নিলাম, তারপর চাদরটাকে মেলবো আর বাকি জামা কাপড়গুলো মেলবো। গরম পড়েছে সেটা আর বলার না। আজকে গ্যাস ওভেনটা ঠিক করতে লোক এসছে, ওই জন্য ঝটপট করে রান্না বান্না করে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসছি, দেখছি মাধবীও চলে এসছে। গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 2:15 আর স্নান টান করে চলে এসছি, আজকে মাথা ভেজাইনি। তো চিন্টু বাবু দোকান থেকে চলে এসছে, ওই যে গ্যাস ওভেনটা ঠিক করতে এসেছিলো, তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে ঠিক করানোর জন্য। আমি বললাম আমি স্নান করতে যাব, তুমি চলে এসো। চলে এসেছিলো। রান্না করতে করতেই ও ফোন করলো যে তাড়াতাড়ি করে রান্না করে নাও, গ্যাস ওভেনটা দেখতে আসছে। তো আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে রান্না করে নিই। ওই জন্য কিছুক্ষণ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে আর ঝটপট করে রান্নাটা করে নিলাম, কারণ ভিডিও করতে করতে যদি করতাম না দেরি হতো। আর লোকটা কটার মধ্যে আসবো বলেছিল? 1টার মধ্যে না? ওই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে আর বসে পড়েছিলাম। তো ওভেনটা ঠিক হলো না, ওভেনটায় কিছু পার্টস নষ্ট হয়ে গেছে, সেটাকে এনে আবার লাগাতে হবে। ওই জন্য আজকে নিচে রেখে দিয়ে আমার পুরনো ওভেনটা লাগিয়ে দিয়ে চলে গেল। আর আজকে রাখি উৎসব, তোমাদের সবাইকে শুভ রাখি শুভেচ্ছা। হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে। তো বিকেলবেলায় আমরা দিদির বাড়ি যাবো, জানো তো। দিদির বাড়ি গিয়ে ওখানে রাখি বাঁধাবান্ধি হবে। আর কতগুলো গিফট নিয়ে এসেছি, চলো দেখাই তোমাদের। দেখো বড় একটা থলি, কাল এটা পিঙ্কুদার কাছ থেকে এনেছি। আর এইগুলো হচ্ছে সব রাখির গিফট। সবাইকে বলতে দিদিকে, জামাইদাকে, মুনকে, দাদাকে দেওয়া হবে। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে রাখি। দেখো কি সুন্দর রাখি কিনেছি, এই দেখো। এটা একটা দিদিকে পরাবো, একটা মুনকে পরাবো, আর এটা একটা দাদাকে পরাবো, একটা জামাইদাকে পরাবো। আর এগুলো হচ্ছে গিফট। এটাতে আছে একটা টিফিন বক্স, জামাইদা টিফিন নিয়ে যায়। জামাইদার টিফিনটা দেখেছিলাম ভেঙে গেছিলো, সেই জন্য একটা মিল্টনে টিফিন বক্স নিয়েছি, প্যাক করা হয়ে গেছে এটা। আর এটাতে আছে একটা জলের বোতল, মানে কুলিং বোতলগুলো যেগুলো ঠান্ডা থাকে জল। দাদার মুন আসানসোল যায়, তারপর দোকান যায়, বড় বোতল দরকার, ওই জন্য একটু বড় বোতল নিলাম, এটা দাদার জন্য। আর দুটো নাইটি, এটা একটা দিদির জন্য আর এটা একটা মুনের জন্য। দুটো নাইটি, এই দুটো নাইটি খুব সুন্দর আছে দেখো। আর বাজার করবো আর আমি কোনো গিফট নেবো না তা কখনো হয় নাকি? আমিও নিয়ে চলে এসেছি আমার জন্য একটা গিফট। নাইটি নিইনি, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কড়াইটা। এগুলো খুব
ধুলো, এটা ফেলে দিতে হবে কভারটা। ভেতরেও ধুলো ঢুকে গেছে। এই যে এই কড়াইটা নিয়েছি, বাহ, খুব সুন্দর। এটা আমাদের 3 জনের রান্না এখন হয়ে যাবে। মাছটা এই দেখো রান্না বান্না কমপ্লিট, মাছের ঝোল, আর এখানে আছে ঝিঙ্গে আলু পোস্ত, আর এখানে চাটনি আজকে করিনি, আগেরই ছিল। আর রাত্রেবেলা একটু চিলি চিকেন করেছিলাম, সেটা রাখা আছে, রিঙ্কু খাবে। আর কি আছে, এই ভাত আছে, আমি আজকে ভাত করিনি, এই ভাতটাই গরম করব। গুড ইভিনিং, এখন বাজছে 8:05। আমি রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে রিন্টুও রেডি হয়ে নিয়েছে, বেরোচ্ছি দিদির বাড়ি। তো দেখি একটা টোটো পাই তো ভালো, আর টোটো যদি না পাই তাহলে হেঁটে হেঁটে আর যেতে পারবো না, তাহলে চিন্টুর বাবার অপেক্ষায় বসে থাকতে হবে। চিন্টু বাবা দোকান থেকে আসবে, তবে গিয়ে যেতে পারবো। কিন্তু এখন ঘড়িতে বাজছে এই দেখো 8:05, আর আমরা এখন বেরোনোর চেষ্টা করছি। যাই বাইরে যাই, তাহলে বুঝতে পারবো টোটো পাবো কি না। পূর্ণিমা দেখো, চাঁদটা কি সুন্দর লাগছে, পুরো গোল একদম একদম। ঘর থেকে বেরিয়েছি আর চাঁদের দর্শন হয়েছে। বেরিয়েছি, টোটো পেয়ে গেছি, চলো যাই। গলা খুসখুস করছে, তা সকালে বাবা একটু ওষুধটা দিয়েছিল, আমাকে একটু ইয়ে হয়েছে, তাহলে ভালো রকম গলা খুসখুস করছে। দিদির বাড়ি অনেকক্ষণ চলে এসেছি, দিদির টিফিন আনা করিয়ে আমাদেরকে খেতেও দিয়ে দিল। চাও বানানো হয়ে গেল। এই ফার্স্ট বার দিদির ঘরে রাখি হচ্ছে না, অন্যবারে ছোট বোনের বাড়িতে হতো, এইবারই ফার্স্ট এখানে। ঘেমে গেছে বেচারা। চ ছাদে যাব, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাবাও চলে এসছে, ও চাটা খেয়ে নিল। দিদি বললো চ একটু ছাদ থেকে ঘুরে আসি। মুন্না দাদা আসবে, আসুক, ওখানে ওই ছাদ থেকে হাওয়া খেয়ে আসি। এখন গাছ হয়েছে কিছু, গাছ আছে, ঝাউ গাছ না। বলে শুভ রক্ষাবন্ধন, শুভ রাখি, শুভ রক্ষাবন্ধন। তুই কোথায় বেঁধে এলি রাখি? তাই বলি, এই যে মন চলে এসছে, আর এদিকে রোহিত আছে, এই যে দাদা। আমি অনেকক্ষণ এসছি, হ্যাঁ টোটো করে এসছি, টোটো করে। হ্যাঁ ওইটাই তো, মন যা বললো না, শুভ রক্ষাবন্ধন। দেখি আর একটা শুভ রক্ষাবন্ধন। দেখো আজকে আমরা দিদির কাছে, রাখি আমাদের চলবেই, রাখি চলবে, প্লেস চেঞ্জ হোক কিন্তু রাখি চলবে। আজকে দিদি আমাদেরকে ডেকেছে, দিদি বলছে আমার কাছে আয় সবাই মিলে। আমি ভেবেছিলাম কি বলতো, আমি ভেবেছিলাম যে একবার বেরোবো, বেরিয়ে দাদাকে একটা দোকানে বেঁধে দেবো, আর ইয়েকে জামাইদাকে গিয়ে একবার বর্মনের দোকানে ডাকবো, বাইরে নিয়ে বেঁধে দিয়ে চলে আসবো। যেহেতু করিনি, আমি তো ঘরে কোনোদিন করিনি না, এটা করবো না বলেছি। তোমার বাবা বলেছিল যে মুন্নের ঘরে তো ভাইফোঁটা হয়, আর কিছু বলছিল এবারে কি হবে কি জানি। আমি কিসের জন্য আছি, আমার ঘরে হবে, এটাই তো বলছি। কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই দিদি, গায়ে
গায়ে গরুতে যদি মিল থাকে না, তা জঙ্গলে গিয়ে দুধ দিয়ে আসবে। ওইটাই ভালোবাসা যেখানে, ভালোবাসা যেখানে রাখবে সেখানে কোথায় কোথায় পেয়ে যাবে। হ্যাপি রক্ষাবন্ধন। শুভ রাখি উৎসব। শুভ রাখি উৎসব। আমি দাদার বোন তো, আমিও সেম বলছিলাম। আমি এরকম বলেছি, ওটা বলেছি, আমি মনে নেই। হয়ে গেল, দিদি রাখি বাঁধা হয়ে গেল। এবার জামাই দা চিন্টু বাবা। একদম অটুট থাকুক, ভাইকে যেন এটাতেই রক্ষা করতে পারি, কিছু যেন অসুবিধা বিপদ আপদ কিচ্ছু যেন না আসে। দোষ ত্রুটি ক্ষমা ভাই করে বোনের দিও, ভালোবাসা এরকমই। ভুল হলে ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, মিষ্টি আমরা খেয়ে নিব। আগে তো সাজিয়ে দেখ। আমার হাতে আসছে কাগজ ফুল, কি সুন্দর কাগজ ফুলের কালার না দাদা? হ্যাপি রক্ষাবন্ধন। কমে গেছে। না না ঠিক আছে তাও। জামাইদা পুরো ঘেমে ঘেমে গেছে। পুরা হ্যাঁ, আমি তো পুরা ঘামি। এই যে মন বেশ ভালো হাওয়া পাচ্ছে এখন। আমি আরো ভালো হাফ হবে। আমিও পাবো, এই যে বসবো। আমরা একদম ফ্যানের কাছে বসছি, যাতে হাওয়াটাও পাই। মায়ের সাথে শুধু না, এখানে তো দেখলে কি সুন্দরভাবে আমরা রাখির দিনটা সেলিব্রেট করলাম। সুন্দরভাবে রাখি টাখি পরে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি, কারণ ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরের নিচে খুব গরম। ওই জন্য দিদি বললো ছাদে যাব, ওখানে লুচি টুচি বানাবো আর ওখানেই সবাই মিলে খাবো। তো চলে এসেছি এখানে। তো এখানে সবাই গল্প করছে আর ছেলেগুলো নিচে আছে, ওদেরকে ডাকবো, লুচি টুচি একটু হয়ে যাক তারপর। আর আমরা এখানে সবাই মিলে গল্প করছি আর কাজ করছি। দেখে নাও, একদম চাঁদের আলোয় বসে আজকে আমাদের ডিনার হবে। যদিও লাইট লাগিয়েছে, তাও এরকম চাঁদের আলোর নিচেই তো। তাই কত রকম গল্প করছি, কাজ করছি, বেশ ভালো লাগছে পরিবেশটা। তো আর কিছুক্ষণ আছি, তারপর খাওয়া দাওয়া করব, করে নিয়ে যে যা নিজের নিজের বাড়ি। তো আজকের মেনুটা একবার বলে দিই। আজকে হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দম, গোটা আলুর দম আর ঘুগনি, সিমুইয়ের পায়েস, এইগুলো ছিল আর মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। বাচ্চা পাটি আগে,
আর বাচ্চা বাটির সঙ্গে চিন্টুর বাবাকেও দিয়ে দেওয়া হয়েছে, চিন্টুর বাবাও খেয়ে নিচ্ছে। তারপর আমি, দিদি, জামাইদা, দাদা সবাই মিলে খাবো, খেয়ে নিয়ে বেরিয়ে যাব। তো চলো, এখনও পর্যন্ত কিন্তু আমাদের রাখি কমপ্লিট হয়নি, কালকার দিনটাও আছে, দেখতে থাকো, ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় বেশ সুন্দর জিনিস দেখলাম। এগুলো দিদিদের ঘরে মুরগি কয়েকটা আছে, তো সেই মুরগিগুলো আমি আগেও দেখিয়েছি, অনেক ছোট ছিল তখন মুরগিগুলো, এখন অনেক বড় হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগলো। আর এই যে এই বকটা দেখতে পাচ্ছ, এটাকে দীপা আজকে বাঁচিয়েছে, বাগানে পড়েছিল, কেউ হয়তো পায়ে মেরেছে, ওই গুলেট দিয়ে বা গুলটি কি বলে না, ওটা দিয়ে হয়তো পাথর দিয়ে মেরেছে, নিয়ে পড়েছিল, তাই দীপা নিয়ে এসে আজ থেকে মুরগিগুলোনের সঙ্গে বকটাও থাকবে যতক্ষণ না সুস্থ হচ্ছে। যাচ্ছি শোন না, কালকে চলে যাবি বিকালে। ওদের বাড়িতে না, আমাদের বাড়িতে, মানে ও আসবে বানতে, আমি বললাম এখানে ডাকা করে নেবো। হ্যাঁ আসছি তাহলে, টাটা, বাই, গুড নাইট। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে, 31 তারিখ, বৃহস্পতিবার। আর কালকে বলছিলাম মিমি আসবে রাখি পরাতে, সকাল সকাল মিমি চলে এসছে রাখি পরাতে রিন্টুকে আর নীলকে। তো সেটাই ভাবছি যে রক্ত সম্পর্ক সবাই প্রাধান্য দেয়, সবাই বেশি বলে যে একটা ঘরে মেয়ে নেই, রাখি পরাবে কে, কিন্তু দেখো মনের মিল থাকলে রক্ত সম্পর্ক দরকার হয় না। আজকে ছেলেগুলোনের হাতে এত রাখি যে সত্যিকারের বলছি, ওদের রক্ত সম্পর্কের বোন আছে, তারাও যদি রাখি পরাতো না, তা হাতে এত রাখি হতো না। মানে আজকে কবে থেকে এরা রাখি পড়ছে, সেই সঙ্গীতা পড়িয়েছে ফার্স্ট দিন, তারপর পড়িয়েছে দীপা পড়ালো কালকে, আবার আজকে মিমি পড়াচ্ছে। আর বড় মনা মানে মুনের বড়দির মেয়ে, ও এদের জন্য রাখি পাঠিয়েছে, সব কোরিয়ার করে করে রাখি পাঠিয়েছে, সেটাও দেখাবো, একটু পরে দেখাচ্ছি। তো কত ভাগ্য ভালো থাকলে, 7 জন্মের ফল থাকলে এই রকম মানে দিনে বোনের ভালোবাসা পায় মানুষ, তাই না? এইগুলো সচরাচর হাতছাড়া করতে নেই, কিন্তু আমি বলবো অনেকের কপাল খারাপ থাকে, তারাই এগুলো মানে হাতছাড়া করে এইসব সুযোগগুলো। এই দেখো, এই রাখিগুলোই বড় মনা পাঠিয়েছে, চিন্টুকেও ওখানে পাঠিয়েছে, রোহিতকেও পাঠিয়েছে, আর এখানে ক্যান্ডিকে, রিন্টুকে পাঠিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ, এখানে রাখি উৎসব চলছে আমাদের ব্যাঙ্গালোরেও চিন্টু বোন পেয়েছে, দিয়া। তো দিয়া আর চিন্টু দেখো কি সুন্দর একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছে ওখানে, আর রাখি পড়ছে। লাভ ইউ বেটা, দিয়া বেটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিডিও করেছি, তারপর ভিডিও করিনি। এখন ঘড়িতে 12টা 5 বাজছে। আর স্নান টান করে একবারে রান্নাঘরে চলে এসেছি, ছেলেরা ওই ঘরে বসে গল্প করছে। ওদেরকে রেডিমেড টিফিন এনে দিলাম, ওরা একটু করে টিফিন করলো, বানাতে আর পারলাম না, ভেবেছিলাম কিছু বানাবো কিন্তু হলো না। তো রান্নাঘরে ঢুকে গেছি, আজকে বানাবো এই যে মাছের ঝোল বানাবো আমাদের জন্য, আর একটুখানি ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি। রিন্টুর জন্য একটুখানি চিকেন করবো, ওইখানে বরফ বলতে দিয়ে দিয়েছি, মাছগুলো সব বার করে রেখেছি, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর যেহেতু আজকে মিমি এখন চলে যাবে, নীলও এসেছিলো রাখি বাঁধতে, ও চলে গেছে, পড়াশোনা করবে, কালকে পরীক্ষা আছে, তাই বিকেলবেলায় ওদেরকে বললাম। আর ক্যান্ডিকে মিমি রাখি বাঁধবে, তাই দিদিকে বললাম যে চলে আসবি, ক্যান্ডিকে তাহলে মিমি রাখি বেঁধে দেবে। ওই জন্য একটুখানি ঘুগনির জন্য মটর ভেজালাম, এই যে মটর ভেজানো আছে। তো রাত্রিবেলায় এটাকে ঘুগনি বানাবো, একটু লুচি বানাবো, তো সবাই মিলে খাবো, ভাই বোনরা সব একসঙ্গে থাকবো। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, আজকে খুব গরম, প্রচণ্ড গরম, তারপর আমার একটু ঠান্ডাও লেগেছে, ওই জন্য একদম ভালো লাগছে না।
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে চিকেনের ঝোল আর এখানে আছে মাছের ঝোল। এখানে মাছের তেল ভাজা, এখানে কালকার একটুখানি পোস্ত আছে, আর এখানে কি আছে ভাত আর আছে চাটনি, ব্যাস। ও ভেন্ডি ভাজা আছে এখানটায়। এই যে 2:35 বেজে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার গ্লাস রেডি হচ্ছে এইখানে। আমি গ্লাস ছাড়া জল খেতে পারি না, বাচ্চা ছেলে। কি সুন্দর না ময়ূরের পালক আছে। প্রণাম করে নিবে দিদিকে। বড় মোনা দিয়ে দেখো বেঁধে দিল। এই বছরের মতন রাখি কমপ্লিট। তো ক্যান্ডি বাকি ছিল, ক্যান্ডিকে লাস্ট রাখি পরিয়ে সমাপ্ত হলো আজকে আমাদের রাখি উৎসব। এখন প্রোগ্রাম যদিও বাকি আছে, কিন্তু রাখি বাঁধাবাঁধি এখানেই কমপ্লিট। তো এখন রাখি বেঁধে সবাই বসে আছে। চিন্টু ফোন করেছে, ওর বাবা কথা বলছে, আর রিন্টুর এসএসটি পরীক্ষা, সেই জন্য মিমি একটুখানি রিন্টুকে পড়াচ্ছে। দারুণ একটা পরিবেশ, যেটা তোমরা ক্যামেরার ওপার থেকে হলেও ফিল করতে পারবে। আর আমি একটুখানি দুধটা বসিয়ে দিয়ে গেছি, কারণ সময় হয়ে গেছে, 9:30 বাজছে, সবাই এসে যাবে। তাই আমি বললাম চাটা বসাতে থাকি, এলে তারপর সবাই মিলে একসঙ্গে চাটা খাবো, তারপরে রান্নাবান্নায় লাগবো। এখানে মটরটা সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ মুন বলল আমি আসবো, এসে ঘুগনিটা বানাবো। আর ঘুগনিটা এত সুন্দর বানায় না, ওই জন্য আমি আর রিস্ক নিই না, ও আসুক তারপর বানাবে, তাহলে সবাই তৃপ্তি করে খাবে। এখানে ময়দা মাখা হয়ে গেছে, দিদি আর আমি মিলে ময়দাটা মেখে রেখে দিয়েছি, মশলাও করা হয়ে গেছে। এবারে কি হলো বলো তো, মশলা বানাতে যাব, মানে বাটতে যাব, আর পট করে কারেন্ট চলে গেল। পিঙ্কুদাকে দিয়ে মশলা বাটাতে পাঠাচ্ছি, আমাদের কারেন্ট চলে গেছে। আচ্ছা, কাঁচা লঙ্কা দিবি? কাঁচা লঙ্কা দিইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এরকমই হয়। কারেন্ট চলে গেছে, মন ঘুগনি বসাতে এসছে কিন্তু পারলো না। দুঃখের বিষয় কারেন্ট চলে গেছে আমাদের আজকে। এখানটা অন্ধকার কতটা, ঠিক আছে, তবে তো সবাই আলোতেই দেখে, একটু অন্ধকারেও দেখো। ওইটাই, আমাদের যে লোডশেডিং আজকে, কিন্তু অন্ধকারও ভালো লাগছে দেখতে, ক্লিয়ার লাগছে। বরং বেশি লাইট দিয়ে দিলে না মুখ টুকগুলো বোঝা যায় না, এখন স্পষ্ট তোর মুখটা বোঝা যাচ্ছে যে তুই কেমন। আমি বলছি আমার স্কিনে এমনি প্রচুর লাইট আছে, এখন বেশি লাইটে আমার রিফ্লেকশন হয়ে যাবে না তোমার। হ্যাঁ না গো, এই ক্যামেরাটাও ভালো। আমাদের এরকমই বল। সেদিনকে খিচুড়িটা কেমন হলো, আমি চালটা বার করলাম, দেখছি মুগের ডাল নেই। আবার মন ঘরে মুগের ডাল ছিল 500-র বেশিই ছিল, নিয়ে চলে এলো। খিচুড়ি আর মুগের ডাল দিয়ে খিচুড়ি হয়ে গেল, আবার ঘরে ডিম নেই, কি করবে? আবার সোমা 5টা ডিম বার করে দিল। ও নিয়ে যাচ্ছিল ডিম বার করে দিল। স্কুলের জন্য নিয়ে যাচ্ছিল বাড়িতে, আবার ওখান থেকে 5টা ডিম দিল আবার। তো এরকম করে আমাদের খাওয়া দাওয়া হয়। ভাবো না কেউ যে আমি একা করি, সবাই মিলে করি। উদ্যোগটা তোমার ভালো লাগে। এই কার যাবি? বাহ বাহ, কি সম্মান, কি সম্মান। চিত্তরঞ্জন দেশবন্ধু কলেজে প্রোগ্রাম আছে, আর যেটা দেবাদারাই মানে পরিচালিত করছে। তো সেই প্রোগ্রামটা জন্য আমাদেরকে সবাইকে কার্ড দিল দেবাদা, দেখতে যাওয়ার জন্য। দেবাদারা ওখানে গান করবে, তো দেখি অবশ্যই যদি সময় পাই তো যাব, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। দেবাদারাও ওই দেশবন্ধু কলেজেরই স্টুডেন্ট, তাই সবাই মিলে মানে এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আর এইদিকে রান্নাবান্না কমপ্লিট করব, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। পিঙ্কুদা মশলাটা দিয়ে গেল, ঘুগনি হলো। আর এত গরমে খেতে পারবো না, ছেলেগুলোকে উপরের ঘরের টেবিলে এসে খাবার দিলাম, আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি ছাদে গিয়ে খাবো। আর চলো আজকাল ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট, খতম।